কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাপুরনাথ মৌমিতা চ্যানেলের সঙ্গে জানাই আর একটি নতুন ভিডিওর অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি এখন থেকে। এখন হচ্ছে দুপুর 12টা বাজে। তো সকাল সকাল মাম্মামকে আর কি স্নান করিয়ে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে আমিও স্নান করে নিয়ে খেয়ে নিয়েছি। তো এই যে দেখছো সারা ঘর বাড়ি আমাদের, হ্যাঁ উঠাচ্ছি, সারা ঘর বাড়িতে শুধু জামা কাপড় আর কি মেলা রয়েছে বাচ্চাদের নিজেদের। তো আজকে হচ্ছে কি বার? আজকে শুক্রবার। তো আজকে আমার মামার ছেলে মেয়ের আসার কথা, মানে আমার ভাই এবং বোনের আসার কথা। তো যাদের কথা যে বলছিলাম আমার ভাই আর বোন, এটা হচ্ছে আমার বোন। আর এই যে আমার মানে দুটো ভাই আছে, তার মধ্যে ইনি হচ্ছে আমার লাজুক ভাই। এটা যে ওর পিসির বাড়ি, ও সেটা ভুলেই যায়। মানে আসে মাঝে সাঝেই আসে, ঘন ঘনই আসে ঘুরতে ঘুরতে। তো এসে কখনোই খেতে চায় না। ওর এত লজ্জা, কিসের এত লজ্জা ওই জানে, যে পিসির বাড়ি খেতে অত কিসের লজ্জা। আর এটা হচ্ছে ওর বোন, মানে এরা দুই ভাই বোন, মানে আমার মামার মেয়ে আর ছেলে। তো আমার মাম্মাম হয়েছে তা আজ 1 মাস হয়ে গেল, ওর কোনো পাত্তাই নেই। অন্যান্য বারও ঘন ঘন আসে যায়, এবার কোনো পাত্তাই নেই। কেন নেই সেটা বলি। আমার আর আমার বোনের বেবির জন্য ওর কিছু কেনা হয়নি বলে সেই জন্য আর কি আসেনি, মানে খালি হাতে আসতে ওর লজ্জা করেছে, সেই জন্য 1 মাসের মধ্যে কোনো খোঁজ খবরই নেই। তো যাই হোক, ওকে খাওয়ার কথা বলছে, ও বলছে না পিসি আমি খাবো না, আমি খেয়ে এসেছি। তো এক্ষুনি আমার দিদা ফোন করেছিল যে এরা পৌঁছেছে কিনা আমাদের বাড়িতে। তো শুনতেই আমি বলছি ওরা কি বাড়ি থেকে খেয়ে এসেছে? বলছে দিদা বললো যে না ওরা খেয়ে যায়নি। তো যাই হোক, কেমন মিথ্যা কথা বলে যে খাবে না বলে, তাই জন্য বলছে যে আমরা এইমাত্র খেয়ে এসেছি। তো ওর নিজের পিসির বাড়ি খেতে যে ওর এত কিসের লজ্জা সেটাই আর কি বুঝতে পারি না। মা আর আমি কোনো রকমে তো বকাবকি করে ওদেরকে খেতে দেওয়া হলো। সকালে যা রান্না করেছিল মা, তো এই যে এখন খাওয়া দাওয়া করে আমাদের বেবিদের গিফট দিয়ে তাই আর কি ওরা যে বেরিয়ে যাচ্ছে। কারণ আমার বোনের পড়া আছে, ও এবার মাধ্যমিক পরীক্ষা দেবে, তো ওর অনেক মানে পড়াশোনার চাপ আছে। তো বলছে যে দিদি আমার পড়া আছে বিকালবেলা, আমি এখন আর থাকবো না, আমি বেরিয়ে যাচ্ছি, পরে পরীক্ষা টরীক্ষা হয়ে যাক তারপরে এসে থাকবো। তো এই যে ভাই আর বোন এই যে এখন বেরিয়ে যাচ্ছে। তো বাড়িতে আবার একটা ছোট্ট অনুষ্ঠান আছে, তো কি অনুষ্ঠান তোমরা দেখতেই পাবে। তো আমি এদিক ওদিক মনাকে সামলাচ্ছি, তারপরে অনুষ্ঠানের কাজকর্মগুলো টুকটাক করে করছি। অনুষ্ঠান বলতে আজকে আমার বোন আর বোনের বেবির হচ্ছে ষষ্ঠী পুজো। তো এই ষষ্ঠী পুজো উপলক্ষে যে ব্রাহ্মণকে ডাকা হয়েছে, তো আমার মাম্মামকে এই যে ঠাম্মার কোলে দিয়ে আমি এদিক ওদিক টুকটাকি কাজ করে বেড়াচ্ছি। তো পুজোর মোটামুটি সব জোগাড়জাতি হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ 5 রকম ফল, মিষ্টি, মানে যা কিছু লাগে আর কি একটা সাধারণ পুজোয়, সব কিছু জোগাড় করে দিয়েছি আমি। আর এদিকে যে মা দুপুরে রান্নাও বসিয়ে দিয়েছে। দুপুর বলতে বিকাল হতে চললো, তবে আমাদের সকালের খাবার খেতে খেতে এখন শীতের বেলা তো বেলা চলে যায়, আর দুপুরের খাবার খেতে খেতে 3টে-4টে বেজে যায়। কি করা যাবে, একা মানুষ মা। তো রান্না করছে দেখো কাতলা মাছ পেঁপে দিয়ে, আরও কি কি রান্না করছে। আর এইদিকে এই যে মা মানে এটা হচ্ছে আমার বোনের শাশুড়ি, আমার বোনের বেবিকে নিয়ে উঠোন দিয়ে আর কি ঘুরে বেড়াচ্ছে। রান্না বান্না শেষ করে মোটামুটি সবার খাওয়া দাওয়া হয়েছে, এখন বিট্টুকে খেতে দেওয়া হচ্ছে। ঠিক আছে বিট্টু, তোমার সঙ্গে কেউ কথা বলে না শোনা, কেউ কথা বলে না। ও আমার দিক তাকাচ্ছে, তোমার দিক কেউ কথা বলে না, কেউ। ও মা, কেউ কথা বলে না, কেউ কথা বলে না। হ্যাঁ বলতে পারি না শোনা, বলতে পারি না, এখন অনেক ব্যস্ত, অনেক ব্যস্ত। দাও দাও, বলি বাবা, বলি বাবা। কি হয়েছে? কি 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 হয়েছে? কি হয়েছে? ও মা, ওরে না আমি আদর করি না, দেখো কি করছে, দেখো কতদিন একটু গায়ে হাত দিই নে। ওই তো মা ভাত মাখাচ্ছে, এক্ষুনি দেবে, এক্ষুনি দেবে, এক্ষুনি দেবে, এক্ষুনি দেবে। দাও দাও
काय দাসে দুষ্টু এই দুষ্টু কইলে আমার দুষ্টুটা কইলে দুষ্টুটা এই দুষ্টু দুষ্টু এই দুষ্টু কইলে কইলে দুষ্টু আমার খালি উদ্দ করে তাকাবে খালি উদ্দ করে হলে 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 এই দুষ্টু এই 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 A few moments later. তো বেশ কিছুক্ষণ পরে তোমাদের সামনে আসলাম। তো এখন এই যে আমি চা বানাচ্ছি। তো নার্সিংহোম থেকে আসার পরে আমি এবং বোন দুই বোনই দুবেলা করে চা খেতে হয়, কারণ ডাক্তার বলেছে দুবার করে চা খেতে। তো চা বানাচ্ছি আর এদিকে যে আমি মুড়ি মাখিয়েছি। তো ঘরে আজকে বেশ কয়েকজন লোক, আমার বোন, বোনের বর, ঠাম্মা, মা আর একটা দিদি এসছে। তো অনেক কাপ চা বানিয়েছি আমি। তো এই 3 কাপ চা একটা বোনকে দেবো, একটা বোনের বরকে দেবো আর একটা ঠাম্মাকে দেবো। আর মা রয়েছে আর এই যে একটা দিদি চেয়ারে বসে রয়েছে, ওনাকে আমি এক বাটি মুড়ি দিয়েছি, তাই মুড়ি খাচ্ছে। তো তোমাদের দাদাভাই আমার কাছে যখনই ফোন করুক না কেন তখনই জিজ্ঞাসা করে যে কি খেয়েছো, ভাত খেয়েছো কি না। তো আমি যদি বলি যে না এখনও ভাত খাইনি, চা বিস্কুট বা চা মুড়ি খেয়েছি, তো আমাকে একটা কথাই জিজ্ঞাসা করবে যে তুমি আবার চা খাওয়া কবে থেকে শুরু করলে বা চা খাওয়া কবে থেকে শিখলে। তো এই কারণে জিজ্ঞাসা করে যে আমি চা আগে পরে কখনো সেরকম খেতাম না, এখন এই সোনামামাম হওয়ার পরে আর কি খাওয়া হয়। তারপরে এখন যেহেতু ঠান্ডা পড়েছে, বেশ গরম গরম চা বিস্কুট মুড়ি খেতে ভালোই লাগে। তো আমাদের বাড়ির আশেপাশে বেশ কয়েকটা দিন ধরে শুধু অনুষ্ঠান হচ্ছে, কি কি অনুষ্ঠান হচ্ছে সঠিক জানি না। আশেপাশে গান বাজনা চলছে, ভিডিও করছে, কিন্তু এডিট করতে ভীষণই অসুবিধা হচ্ছে। তো তাই আর কি ভয়েস দিয়েই তোমাদের সঙ্গে কথা বলতে হচ্ছে, কি করব। তো এখন বুঝতেই পারছো মশারি টানানো রয়েছে, লাইট জ্বালানো রয়েছে, এখন রাত হয়ে গেছে। তো মোটামুটি সারাদিন পরে যে ষষ্ঠী পুজোর অনুষ্ঠানটা ছিল সেটাও শেষ হওয়ার পরে চা বিস্কুট মুড়ি খাওয়া হলো। তারপরে রাতে কিছু খাবার খেয়ে এই যে এখন এসছি তোমাদের সঙ্গে সামনাসামনি একটু কথা বলতে। তো আমার হাতে এই যে দেখতে পাচ্ছ বালা, তো এই বালা জোড়া হচ্ছে 3 ধাতুর বালা। তো ভিডিওর প্রথমে বুঝতে পেরেছো। তো এই বালা জোড়া দিয়েছে আমার মামার ছেলে, 2 জনের জন্য, মানে আমার মামামের জন্য আর আমার বোনের বেবির জন্য। তো 2 জোড়াই সমান। তো আমার মামামের হাত যেহেতু খুবই ছোট ছোট, মানে বড় বড় বালা যেহেতু হবে না, সেই জন্য আমি আর কি হাতে চেপে চেপে আর কি ছোট করেছি। আমি আর আমার বোন ভাবছিলাম যে 2 জনের জন্য 2টো 3 ধাতুর বালা বানাবো। তো যাই হোক, আর আমাদের বানানো লাগলো না, আমার মামা বাড়ি থেকে দিয়েছে। তো যাই হোক, চলো অনেকটা রাত হচ্ছে, সোনা মামামকে ঘুম পাড়িয়ে রেখে তোমাদের সঙ্গে কথা বলছি। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে জানিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, গুড নাইট সবাইকে, শুভরাত্রি, টাটা।